ওসমান গনি বলে, ওগো আল্লাহর নবী, আমার বুকটা চিরে কলিজা যদি আপনি দেখেন, আমার কলিজার মধ্যে ডান পাশে আল্লাহ আর বাম পাশে মোহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে। এই দুইটা সম্পদ ছাড়া ওসমানের আর কোনো কিছুর দরকার নাই। সঙ্গে সঙ্গে ডাক দেওয়ার, আল্লাহ চাহিদা মাত্র ওসমান সব তোমাকে দিয়া দিছে, এমনকি যে চাবিগুলো উট বহন করে সে উটটাও পর্যন্ত দিয়ে দিল। আল্লাহ, আমি নবী ওসমানকে কি দিব? আমার তো দেওয়ার কিছু নাই। আল্লাহ বলে, হাবিব, ওসমান গোল্ডেন এ প্লাস পাইছে, আমার গানি ডিগ্রি আমি আল্লাহ ওসমানকে দিয়ে দিলাম। সেদিন থেকে নাম হলো ওসমান গনি। ধরে বলেন নাম কি? ওসমান গনি। বলতেছ, আল্লাহর নবী, আমার ভাইটা 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি না আগে জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। রাসূল বলেন, সাহাবীরা শোনো, আজকে আসরের নামাজ তুমি বসে বসে আদায় করো, বসে আদায় করো, বসে আদায় করো। তাই বলে চেয়ারের জন্য বসো না। কথাটা বুঝলেন না? আপনারা বলেন, এই তো হুজুর বসার কথা, বসার কথা কুটি, মাটির বসার চেয়ারত বসে দূরে এক কথা বলেন। চেয়ারত বসছে রে, ওর তো মশান বাড়িছে রে, চেয়ারত বসছে আর ঘপ করে মাটিতে বসে। ভাই, লোকটার অহংকার নাই রে, মাটির মানুষ মাটির মধ্যে বসে গেছে। হ্যাঁ, দেখছেন? বসেন। যদি বসাও না পারেন, আপনি শুয়ে থাকা পড়েন, শুয়ে থাকাও যদি না পারেন ইশারার দ্বারা পড়েন। কিন্তু জামাতে পড়তে গেলে যতদিন পর্যন্ত আপনি দাঁড়াবার না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি মসজিদে আসতে পারবেন না। আপনি বাড়িতে পড়েন, বাড়িতে পড়েন, কিন্তু মসজিদে আসলে জামাত সবার জন্য ফরজ না। সুস্থ সবল মানুষের জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব। ধরে কোন কথা ঠিক কিনা? তুই ভাঙ্গাচুরে মানুষ, তুই বাড়িতে পড়, তোকে মসজিদে যেতে ভালো লাগবে। আল্লাহ কি এতই কঠোর নাকি? আল্লাহ কি এতই কঠোর? লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেছেন তোমার কষ্ট হবে, এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায়ে দেইনি। আমার ইসলাম মানলে সবচাইতে সহজ। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী আসরের নামাজের ইমামতি করবেন। নবী আমার মেহরাবের মধ্যে দাঁড়ায় গেলেন। হযরত বেলাল আকামত দেওয়া শুরু করলো। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াতটাকে বোঝানোর জন্য কিন্তু আলোচনা শুরু করলাম। অন্যদিকে মন না দিয়ে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এমন সময় আল্লাহর নবী দেখেন সামনে কাতারে একজন সাহাবী বসে আছেন। বেলাল আকামত দেওয়া শুরু করেছে। এমন সময় একজন সাহাবী সামনে কাতারে বসা দেখে নবী একটু রাগ করে বললেন, কুমু লিল্লাহি কানিতিন, আনুগত্য নিয়ে আল্লাহর জন্য দাঁড়াও। কারণ নামাজের মধ্যে 13 ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। 13টা ফরজের মধ্যে একটা ফরজ কি? চেয়ারত বসা নামাজ হবেই না। চেয়ারত বসে যদি কেউ নামাজ পড়ে, আপনি একবার ফতোয়া দিয়ে দিবেন নামাজ হবে না। কারণ যে লোকটা চেয়ারত বসে নামাজ পড়ে, তাকে খাটনিত করে মসজিদে টানছে না হেঁটে হেঁটে আসছে? কথা কন না কেন? ওকে খাটনিত করে আনছে না নিজে হেঁটে হেঁটে? যে লোকটা নিজে হেঁটে হেঁটে মসজিদে আসে, ওই লোকটা চেয়ারে বসে নামাজ পড়লে যারা জামাতে নামাজ পড়ে তাদের জামাতের সওয়াব আল্লাহ বঞ্চিত করে দেয়। জামাতের সওয়াব থেকে তারা মাহরুম হয়ে যাবে। কারণ জামাতে নামাজ পড়লে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়ান লাগবে। চেয়ারে বসার কারণে ওর গোড়ালি অনেক দূর যাওয়ার কারণে গোটা জামাত মাকরুহ। তা আপনি চাবেন, আপনি কি চাবেন যে একটা চেয়ার আনার জন্য গোটা জামাত মাকরুহ হোক? দরকার হলে 4 জন আর চেয়ার ধরে ওকে বারান্দা থেকে আসবেন। ওটার কথা বলার দরকার নাই, উঠপারি তো পারে না, ওটার কথা কি দরকার? ও চেয়ার ধরে একটা 4 জন নিয়ে বারান্দা থোয়া, তুই এই জায়গা থাক। কথাটা বুঝলেন না? আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। একটু মনোযোগ দেন। সঙ্গে সঙ্গে সাহাবী কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আকামত দেওয়া শুরু করেছে ওই সময় আমার মন দাঁড়াইছে, কিন্তু আমার দেহ দাঁড়াবার পারতেছে না। আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আমি দাঁড়াবার চাই, কিন্তু আমার দেহ থরথর করে কাঁপে। এই কারণেই আমি বসে আছি, আমি দাঁড়াবার পারতেছি না। আল্লাহ নবী বলেন, ওসমান। নবীর যত সাহাবী ছিল তার মধ্যে ওসমান গনি হচ্ছেন নবীর অর্থমন্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী কিন্তু হিজরত করার পরে মদিনায় যখন গেলেন তখন কিন্তু শুধু নবী ছিলেন না,
তিনি বদরের যুদ্ধের সেনাপতি ছিলেন, 27টা যুদ্ধে তিনি সেনাপতিত্ব করেছেন এবং মদিনাকে কোরআনের রাষ্ট্র ঘোষণা করে ওই মদিনার রাষ্ট্রপতি আমাদের নবী হয়ে গেলেন। বাংলাদেশের কতগুলো বেয়াদব বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আমার এলাকায় একজন হাজী সাহেব আমাকে বলতে যে হুজুর আপনার কতগুলো বক্তা ওয়াজ করবার যায় খালি রাজনীতি করেন। আমি বললাম হজ করবার যায় কী করছেন? না না আমি কোনো রাজনীতি করি না। আমি বললাম পাগলা, আপনি আল্লাহর ঘর সামনে নিয়ে যে বলেছেন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক, আপনি বলেননি? আমি বলছি তো হুজুর। তো লাকাল মুলক লা শারিকা লাক মানে কি? আমি তো আরবি আপনাকে শুনে শুনে কছি হুজুর, আমি তো অর্থ জানি না। আরে পাগলা, অর্থ না জানে যদি বিশ্বাস করে না বলো তোমার হজও হয়নি, আজ থেকে আর হাজি নাম লিখবা না। হজ কবুলের জন্য শর্ত হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি। ফকির ভিক্ষা করবার যা দেখে বাদশাহ সাধারণ 2 হাত তুলে কাঁদতেছে, ও বাদশার বাদশাহ তোমার দরবার আমি ফকির। ও বাদশাহ বাদশাহ আমি ফকির। ফকির কয় কে রে? আমি আসলাম বাদশার কাছে, আর বাদশাহ নিজেই ফকির হয়ে কান দিচ্ছে। তাহলে আসল বাদশাকে? আসল বাদশাহ সাধারণ না, আসল বাদশাহ হচ্ছে আল্লাহ। আল্লাহ মানেই রাজা, আল্লাহ মানেই বাদশাহ। আল্লাহর নীতি হলো রাজনীতি, আর সাধারণের নীতি না হলো ফকরা নীতি। মানুষের নীতি ইসলামের মধ্যে নেই, কিন্তু আল্লাহর নীতি দিয়ে গোটা ইসলাম ভরা। জোরে কার কথা ঠিক? আর পাগলারা কয় ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই। গোটা ইসলামটাই হলো রাজনীতি। জোরে বলেন কি নীতি? নীতির মধ্যে রাজা, পথের মধ্যে বড় পথকে যেমন রাজপথ বলি, হাঁসের মধ্যে বড় হাঁসকে আমরা রাজহাঁস বলি, বড় বাড়িকে আমরা রাজপ্রসাদ বলি। তাহলে নীতির রাজাই হলো আল্লাহ, আর আল্লাহর নীতি হলো রাজনীতি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী ওসমান, এই ওসমান তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে। কয়দিন? 3 দিন হলে না খেয়ে আছে। এই না খাওয়ার কারণে দেহটা এত দুর্বল হয়ে গেল, দাঁড়ায় নামাজ পড়তে পারতেছে না। আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, সেখান থেকে তোমার ভাইকে কি কিছু দেওয়া যায় না? ওসমান গনি বলে রাসূলুল্লাহ আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আগে জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। আপনারা বলেন তো ওসমান গনির এই কথা কি খালি মুখের কথা না অন্তরের কথা? আমাদের কতগুলো লোক বলে না গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, এই কথাগুলো কি নেতার মুখের কথা না অন্তরের কথা? কন না কেন? মুখের কথা। ভোট পাই এমপি হয়ে গেছে, নেতা আছে এলাকাতে আসে না তো, ঢাকার থাকে, হঠাৎ আইসে আপনাকে 5 দিবি। এখন গরিব কয় আমি তো বান্দা সেন্দা ভোট দিছি রে, আজ একটু গরিবের বন্ধুর কাছে যাই। নেতার কাছে কেবল আসতে চান্স হবে, ঠিক আছে? গরিব কয় আল্লাহ রে, নেতার কাছে যাওয়ারই পারতেছি না, চান্সার অত্যাচারে। ধরে কোন কার হতো আয় 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 আয়, এতই চান্সা হবি ভাই, নেতার কাছে যাওয়ার দিবি না। ধরে কোন ঠিক কি না? লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার কথার সাথে যদি অন্তরের মিল না থাকে, কাজের মিল না থাকে, তুমি মুনাফিক নেতা হবা। ধরে কোন কথা ঠিক কি না? ওসমান গনির কথার সাথে কাজের মিলটা দেখেন। আল্লাহ নবী বলে ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলে রাসূলুল্লাহ আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, আমি পুরাপুরি হিসাব দিতে পারবো না, তবে একটা হিসাব দেব। সেই হিসাবটা হলো আল্লাহ দেওয়া সম্পদ আমি সংরক্ষণ করে রাখতে গিয়ে যতগুলো গুদাম আছে, ওই গুদামে তালা দেওয়ার পরে চাবি টানার জন্যে একটা উট হিমশিম খেয়ে যায়। তাহলে কতগুলো কি আছে গুদাম, ওই গুদামের তালা দিয়ে যে চাবি থাকে না, ওই চাবি টানতে একটা উট হিমশিম খেয়ে যায়। রাসূল ওসমান আল্লাহ যদি সমস্ত সম্পদ তোমার কাছে ফেরত চায়, কারণ সম্পদ দিচ্ছেন কে? আল্লাহ। যদি ফেরত চাই তুমি কি আল্লাহকে ফেরত দেবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি এক দৌড়ে গিয়া উটের রশি ধরে টেনে এনে নবীর হাতে দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, শুধু গুদাম না, গুদামের সমস্ত মাল শুধু নয়, গুদামের তালা শুধু নয়,
গুদামের চাবি বহনকারী উটটাও পর্যন্ত আল্লাহকে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নবী বলে, ওসমান সাহিবা মাত্র সব তার বাহককে দিয়ে দিলাম, তাহলে তোমার জন্য তুমি কি রাখলা? ওসমান গনি বলে, ওগো আল্লাহর নবী, আমার বুকটা চিরে কলিজা যদি আপনি দেখেন, আমার কলিজার মধ্যে ডান পাশে আল্লাহ আর বাম পাশে মোহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে। এই দুইটা সম্পদ ছাড়া ওসমানের আর কোনো কিছুর দরকার নাই। সঙ্গে সঙ্গে ডাক দেওয়ার, আল্লাহ সাহিবা মাত্র ওসমান সব তোমাকে দিয়া দিছে, এমনকি যে চাবিগুলো উট বহন করে সে উটটাও পর্যন্ত দিয়ে দিল। আল্লাহ, আমি নবী ওসমানকে কি দিব? আমার তো দেওয়ার কিছু নাই। আল্লাহ বলে, হাবিব, ওসমান গোল্ডেন A+ পাইছে, আমার গানি ডিগ্রি আমি আল্লাহ ওসমানকে দিয়ে দিলাম। সেদিন থেকে নাম হলো ওসমান গনি। ধরে বলেন নাম কি? ওসমান গনি। বলতেছো আল্লাহর নবী, আমার ভাইটা 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি আগে জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। রাসূল বলেন, সাহাবীরা শোনো, আজকে আসরের নামাজ তুমি বসে বসে আদায় করো, বসে আদায় করো, বসে আদায় করো। তাই বলে চেয়ারের জন্য বসো না। কথাটা বুঝলেন না? আপনারা বলেন, এই তো হুজুর বসার কথা, বসার কথা কুটি, মাটির বসার চেয়ারত বসে দূরে এক কথা বলেন। চেয়ারত বসছে রে, ওর তো মশান বাড়িছে রে, চেয়ারত বসছে আর ঘপ করে মাটির বসে। ভাই, লোকটার অহংকার নাই রে, মাটির মানুষ মাটির মধ্যে বসে গেছে। হ্যাঁ, দেখছেন? বসেন, যদি বসাও না পারেন আপনি শুয়ে থাকা পড়েন, শুয়ে থাকাও যদি না পারেন ইশারার দ্বারা পড়েন। কিন্তু জামাতে পড়তে গেলে যতদিন পর্যন্ত আপনি দাঁড়াবার না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি মসজিদে আসতে পারবেন না। আপনি বাড়িতে পড়েন, বাড়িতে পড়েন, কিন্তু মসজিদে আসলে জামাত সবার জন্য ফরজ না, সুস্থ সবল মানুষের জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব। ধরে কোন কথা ঠিক কিনা? তুই ভাঙ্গাচুরে মানুষ, তুই বাড়িতে পড়, তোকে মসজিদে যেতে ভালো লাগবে। আল্লাহকে এতই কঠোর নাকি? আল্লাহকে এতই কঠোর? লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেছেন তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায়ে দেইনি। আমার ইসলাম মানলে সবচাইতে সহজ। ধরে কোন কথা ঠিক কিনা? কষ্টের কিছুই নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বলেন, সাহাবীরে, আজকের দিনে তুমি বসাই নামাজ পড়ো, নামাজ শেষ হওয়ার পরে তুমি ওসমানের কাছে যাবা। ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না, আর তোমাকে কোনোদিন না খেয়ে থাকা লাগবে না। ওসমান এমন দেওয়া দিবে, গরিব সাহাবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে, কান্দো কেন? বলো, আল্লাহর নবী, এখন পর্যন্ত আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওগো আল্লাহর নবী, 3 দিন হলে না খেয়ে থাকার পরেও এখন পর্যন্ত আমার ঈমান আমাকে বলে দিচ্ছে আল্লাহই দিবে। কে দিবে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে চাও। আমি এখন পর্যন্ত 3 দিন না খাওয়ার পরেও, আমার দেহ দুর্বল হওয়ার পরেও আমার ঈমান আমাকে বলে দিচ্ছে আল্লাহই আমাকে দিবে। যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহই দিবে, ততক্ষণ পর্যন্ত আমি না খাইয়া মরে গেলেও আমার আল্লাহ ছাড়া আমি দুনিয়ার কোনো ওসমানের কাছে যাব না। হায় হায় রে, নবীর সামনে নবী বলতেছে আমার ঈমান যতক্ষণ বলবে আল্লাহই দিবে। ধরে কোন কে দিবে? ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ছাড়া আমি দুনিয়ার কোনো ওসমানের দরজা যাব না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, আজকে নামাজ দেরিতে হবে, আজকে নামাজ দেরিতে হবে। সমস্ত সাহাবেরা বললেন, আমাদের কোনো আপত্তি নাই, কারণ নেতা যা বলবে কর্মীদেরকে তাই মানা লাগবে। ইমাম যদি কোনো কারণে নামাজ 5 মিনিট আগে পড়ায়, কোনো জরুরি কারণে যদি 5 মিনিট আগে পড়ায়, যেটা আমি আজকে জুমার নামাজ যেখানে পড়াইছি 1:01টায় শেষ করছি, আমি বলছি ভাই আজকের দিন আমাকে দিয়ে যখন উদ্বোধন করবেন তাহলে আমাকে এই সময়ের মধ্যে আর একটা মাহফিল আছে, কারণ এই হাসিনা পলানোর পরে ওয়াজের কলেরা শুরু হতে। ধরে কোন কথা ঠিক কিনা? দৈনিক 4 দিয়ে 5টা, কমপক্ষে 3টা করে। আয় হায়, এ বুড়া বয়সে আমি পাচ্ছিস না ভাই,
এখানে কলেরা, সকালে ওয়াজ, দুপুরে ওয়াজ, সন্ধ্যায় ওয়াজ, রাতে ওয়াজ, আজকে আবার রাত 2টার পরে আমার আর একটা ওয়াজ আছে। কি যে কলেরা লাগছে, অনুমতি লাগিচ্ছে না তো, খালি মাইকটাকে মাইকিং করার ওয়াজ রে। হাসিনাই ভালো আসলো রে, আপনাদের 5 দিন মতো আর ঢুকবার দেয়নি, আলহামদুলিল্লাহ। এখন ঢুকবার যায় তার সময় নেই, যখন খুশি তখন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবীর সামনে এমন কথা যখন সাহাবী বলতেছে, তাও আবার সবল না দুর্বল, জোরে খান। সঙ্গে সঙ্গে নবী বললেন আজকে নামাজ দেরিতে হবে। সাহাবীরা বললেন নেতা যা বলবে কর্মীরা তাই মানবে। আজকে মসজিদের ইমাম যদি কোনো কারণে বলে নামাজ দেরিতে হবে, তখন কি করবে? হুজুর কি আজকে আসর যদি এখন বাজতেছে 4:10, যদি একটু দেরিতে হয় আপনাদের অসুবিধা আছে? নবী বলছে দেরিতে হবে, কর্মীরা মানে নিছে। আর আমরা তো নবী না, আল ওলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। যদি আজকের এই তাফসীর শুনতে যায় 10 মিনিট একটু পরে যায়, অসুবিধা হবে না? নাও যেতে পারে, একটু ইশারা দিয়ে তুলাম আর কি। এই বলে আল্লাহ নবী মেহরাব থেকে দুর্বল সাহাবীর দিকে রওনা দিয়েছে। একটু খেয়াল করে শোনেন, কোনাতে বসে আছে, মসজিদ নববীর এক কোনায় বসে আছে দুর্বল সাহাবী। আল্লাহ নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে যখন রওনা দেয়, এমন সময় হযরত ওমর আল্লাহ নবীর জুব্বা টেনে ধরেছে। আল্লাহ নবীর জুব্বা ধরেছে। কে ধরছে? ওমর। হুজুর, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। যখন জিবরাইল বলতেছে আল্লাহ নবী আমার তো ব্রেক হয়ে গেল, আমি মনে করছিলাম আপনার সাথে আমি আল্লাহর কাছে যাব, কিন্তু আল্লাহ তখন জবাব দিচ্ছে না, আমার গেলে আমার অস্তিত্ব পুরো হবে ছাই, এখান থেকে আপনি একলাই যান। নবী যখন আল্লাহর আরশের দিকে পা বাড়াচ্ছে, জিবরাইল বলতেছে হুজুর ওই যে জমজমের কুমিরে পানিতে উযু করার সময় যে জুতা পাওয়াত আছে, ওই জুতা কিন্তু এখনো আছে। সঙ্গে সঙ্গে নবী একটু হেলে দুলে পায়ের জুতা খুলতে যাবে, এমন সময় আল্লাহ ডাকদা বলেন তুর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। তুর পাহাড়ের ধুলি লাগিয়া, মুসা নবী কিন্তু আল্লাহ বলছে জুতা খোল, জোরে কোন কথা ঠিক কিনা? তুর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। নূর নবীজির জুতার ধুলাই, নূর নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। আপনি কেন দুর্বল সাহাবীর দিকে যাবেন? আপনি হুকুম দেন, ওই দুর্বল সাহাবীকে চ্যাং দোলা করে আপনার কাছে নিয়ে আসতেছি। হুজুর আপনি কেন যাবেন? খালি হুকুম দেন, নিয়ে আসতেছি। এত বড় কথা নবীর সামনে কয়। ওরে বাবা, ওমর ফারুকের রাগ বেশি না কম? জোরে কান বেশি না কম? আল্লাহ নবী বলে ওমর তোমার 2 চোখ দেখালি দুর্বল সাহাবী দেখতেছ, এই 2 চোখ বন্ধ করো। এই 2 চোখ মানুষকে ধোকা দেয়, এই 2 চোখ এসপি দেখায়, এমপি দেখায়, মন্ত্রী দেখায়, কোরআনের হাফেজ দেখায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের গ্রামে এসপি আছে রে, চিনিস? আমাদের গ্রামে এমপি আছে রে, আর গ্রামে 4টা হাফেজ আছে, কোনোদিনও কয়নি। আর গ্রামে 4টা হাফেজ সাহেব আছে, ওই একদিনও কয়নি। আমার গ্রামে কোরআনের 4টা হাফেজ আছে, কোনোদিনও কয়নি। কারণ ফেতরা খায়, জাকাত খায়, মৌলবি আছে, ওর কথার মনে আছে? খেরে পাগলা এমপি মন্ত্রী গ্রামদের যদি হেঁটে যায়, কবরের আজাব হয়তো সুদারু ঘোষালু হলে, মারিং কাটিনের নেতা হলে বেড়ে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা হাফেজ হাঁটা গেলে জুতার পরশে আল্লাহ, তার এই জুতার পরশে কবর আজাব আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এক বাপ আমেরিকার তার ছেলে আছে, মাঝে মধ্যে 5-6টা আসলে সে কয় আমার ছেলে আমেরিকার থাকে, আমার ছেলে আমেরিকার থাকে। ওর কথা শুনে এখানে রাগ ধরে। হোটেল মধ্যে তাকে থেকে এক বাপ বসে আছে, আমি তো বললাম কে রে ভাই আপনার ছেলে? কয় সৌদি আরবে থাকে। হুজুর তুই কোনোদিন কর না কেন? হুজুর সৌদি আরবে থাকে তো কই না। এখানে পাগলা, আমেরিকার থাকলে ওর বেটা জানোয়ার হবে, আর সৌদি আরবে তোমার ছেলে গেলে বেনামাজিও নামাজি হবে। জোরে কোন কথা ঠিক না? মুসলমানের বাচ্চা আমেরিকায় থাকলে কোনোদিন অহংকার করবে না, সৌদি আরবে গেলে, মদিনায় থাকলে অহংকার করতে পারে। জোরে কোন কথা ঠিক না? তোর বেটা আমেরিকাতে কি আছে? ওই মুসলমান আছে না খ্রিস্টান আছে, চিন্তা করে দেখো।
শেখ হাসিনার বেটা আমেরিকার থেকে না কুটি আসলো, খ্রিস্টানক বিয়ে করছে, তার মানে কি বুঝতেছেন? সৌদি আরবে যান তো, একটা খ্রিস্টানক বিয়ে করে ফেলবেন, এ কথা কন না কেন? আমাকে এলাকার বহু সৌদি আরবের কাছে 5 ওয়াক্ত নামাজ এখন হেরেমের মধ্যে পড়ে। হুজুর এটি এসে নাম বেয়া নামাজে থাকা যায় না হুজুর। একবার কে যেন খোঁজ দিয়েছে, আমরা 3 জন হোটেলের মধ্যে নামাজ পড়িনি, অগ্র ডাকা নিয়ে যা পাশার কাপড় খুলে 5টা করে বাড়ি মারতে। হুজুর হাই হাই এমন জায়গা মারি কাউকে দেখানো যায় না। খারাপ মানুষ গেলে সৌদি আরবের পরে সে ভালো হয়ে যায়, ভালো মানুষ আমেরিকায় গেলে নষ্ট হয়ে যায় পরিবেশের কারণে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। নবী বললেন, ওমর শুধু 2 চোখটা দেখো না, চোখটা বন্ধ করে তাকায় দেখো। এখান থেকে ইমাম মালিক একটা হাদিস নিয়ে আইছে। আল্লাহ নবী আসরের নামাজের পরে যখন আলোচনা করতেছেন, এমন সময় পিছনে একজন সাহাবী দাঁড়িয়ে আছে। রাসূল বললেন, এজলেস, বসো। তুমি দাঁড়াইছো কেন? সাহাবী বলতেছে, রাসূল আল্লাহ, আমি একজন রাখাল, আমি উট দুম্বা চড়াই। হযরত বেলাল যখন আজান দিয়েছে, আজান শোনার সঙ্গে সঙ্গে এত দূরে আমার উট দুম্বা ছিল, ওগুলো রাইকে আস্তে আস্তে আমার দেরি হয়ে গেল। এই মসজিদের মধ্যে জায়গা পাই নাই, মসজিদের বারান্দাতে আমার জায়গা হয় নাই। আমি একেবারে শেষ কাতারে নামাজ পড়ে যখন আপনি কিছু বলতেছিলেন গো নবী, আমি দূর থেকে শুনতে পাই, কিন্তু আপনার পবিত্র চেহারা আমি ঠিক মতো দেখতে পাই না। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাখাল, আপনার পবিত্র চেহারা দেখে আমার কলিজা একটু শান্তি পায়। সঙ্গে সঙ্গে নবী বললেন, সাহাবীরা তোমরা মাঝখানে রাস্তা করে দাও, তোমরা মাঝখানে রাস্তা করে দাও। সমস্ত সাহাবী লড়ে সরে যখন মাঝখানে রাস্তা করে দিল, আবু বকর উমর মনে করতেছে নবী হয়তো রাখালকে কাছে ডাকবে, কিন্তু নবী রাখালকে না ডাক দিয়ে নবী আমার মেহরাব থেকে হেঁটে হেঁটে রাখালের দিকে যায়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাখালকে কাছে না ডেকে আপনি রাখালের দিকে কেন হাঁটতেছেন? আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, ওই রাখালের কলিজার মধ্যে এত মহব্বত আমি দেখতে পাচ্ছি, যে মহব্বতের পাওয়ার আমি নবীকে তার কাছে নিয়ে যাচ্ছে। ইমাম মালিক বলেন, পৃথিবীর যেখানেই তোমরা থাকো না কেন, যদি মদিনায় তোমার যাবার ভাগ্যে না হয়, তুমি মদিনার মানুষটার সুন্নত আমল করবা, মদিনার মানুষটার উপরে বেশি বেশি দরুদের আমল করবা, তার আদর্শ গ্রহণ করে নিবা। তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, একদিন স্বপ্নে যোগে এই দয়ার নবী তোমার ভাঙ্গা বাড়িতে হাজির হয়ে যাবে। আল্লাহ রাসূল বলে, ওমর ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। 2 চোখ বন্ধ করে একবার তাকায় দেখো। ওমর ফারুক 2টা চক্ষু বন্ধ করে যেই মাত্র তাকাইছে, গোটা দেহ থরথর করে কাঁপতে কাঁপতে এক সময় হযরত ওমর মুসলিম নবীর মাজায় পড়ে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুক মনে বেহুশ হয়ে গেল, আমরা তাকে হুঁশ ফিরাই। রাসূল বললেন, না, হুঁশ ফিরার লাগবে না, নিজে নিজেই এক সময় হুঁশ পাবে। ওমর ফারুক যখন হুঁশ পাইছে, আল্লাহ রাসূল বলে, ওমর কি দেখলে? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, নূরের চোখে তাকায় দেখি ওই দুর্বল সাহাবীর ভিতরে এমন একটা বিশাল ঈমান। আল্লাহ রাসূল বললেন, কত বড়? ওমর ফারুক বললেন, সূর্যের চাইতেও বড়। 3.5 হাত মানুষের মধ্যে সূর্যের চাইতেও বড় ঈমান যদি থাকে, শুধুমাত্র নামাজের মাধ্যমে চায় কার কাছে? না খাইয়া মরে যাবে, কিন্তু আল্লাহ বাদ দিয়ে ওসমানের কাছে যাবে না। সেই নামাজ আমাদের আছে না নাই? খালি জুম্মা পড়লে হবে না ভাইজান, যে বাইতুল আকসা মসজিদ করতেছেন, খালি জুম্মা পড়লে হবে না, সবার শেষে আগে যাবেন, এই ধান্দা বাদ দেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। জোরে করে ঠিক কিনা? এই মসজিদ কমিটির বাবাদানদের বলতেছি, আপনারা মসজিদের উন্নয়ন করবে মাহফিল করতেছেন। মসজিদের উন্নয়ন মানে টাইলস ফাইলস দিয়ে বিদেশি প্যাটাঙ্গের মসজিদ করা না। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন করা। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা বেশি মুসল্লি নিয়ে মসজিদে 5 ওয়াক্ত জামাত আদায় করব ইনশাআল্লাহ। মসজিদে যত সমস্যা আছে, বাহিরের লোক লাগবে না, যারা নিয়মিত নামাজ পড়ে মসজিদের সঙ্গে তাদের আত্মার এত মহব্বত হয়ে যায়, নিজের বাড়ি তৈরি না করে আগে মসজিদ সুন্দর করবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি, নাম শুনছেন শহীদ আফ্রিদির? ও আগে 19টা শহীদ আফ্রিদি আগে 19টা মসজিদ বানানোর পরে তারপরে বাড়ি বানাছে। বউ মাঝে মধ্যে কে গো আমাকে বাড়ি বানাবে না? আল্লাহর ঘর বানাতে বানাতে আল্লাহর প্রতি এমন মহব্বত হয়ে গেছে, আমার বাড়ির কথা আমার মনেই থাকে না। দেখছেন, একটা শহীদ আফ্রিদি একটা ক্রিকেটার,
একাই 19টা মসজিদ বানিয়ে দিয়েছে। আর আমরা একটা মসজিদ বানাবার যায় 5,000 লোক দেওয়া হয় না। বাড়ির পায়খানা সুন্দর করতেছে, ও টাইলস মাইস দিয়ে কমর টমর লাগায় কি মশান। আল্লাহর ঘর তুই 10টা টাইলস দিতে পারিস না, ওই বাড়ি থুইয়া যাওয়া লাগবে। মসজিদ কিয়ামত পর্যন্ত আপনার জান্নাতের সুপারিশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, আপনাকে এই 5 বিবির একটা বিল্ডিং থাকবে, যখন একটা বিল্ডিং থাকবে, এমনকি পাহাড় টাহাড় সব খালি তুলার মতন উঠতে থাকবে, কিন্তু এই মসজিদ ধ্বংস হবে না। মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ বলে মসজিদ ইসরাফিলের সিংহায় এত জোর নাই যে তোমাকে ধ্বংস করবা, কারণ তুমি আমার ঘর। বাইতুল ইনসান ধ্বংস হবে, বাইতুল্লাহ ধ্বংস হবে না। তো মসজিদ বলে আল্লাহ তাহলে কী করবা? আল্লাহ কয় তোমাকে আমি জান্নাতে জায়গা দিলাম। মসজিদ কয় কেন কেন আমাকে জান্নাতে জায়গা দিবা? তুমি আমার ঘর, তো তোমার ঘর বানালো কে? তুমি তো খালি দাবি করছিস আমার ঘর, বানাছে কে? তুই বানাছা? আল্লাহ কয় মসজিদ রে আমি ঘোষণা করছি রে, জনগণ টাকা পয়সা দিয়ে আমার ঘর বানিয়ে দিবে, আমি তাদেরকে জান্নাতে একটা করে ঘর দিয়ে দেবো। জোরে কর না সুবহানাল্লাহ। যাও মসজিদের সিনারি হও, তখন এই জান্নাতের সিনারি আপনাকে বাইতুল আকসা মসজিদ হবে। যারা সিমেন্ট দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন এবং যারা দিবেন তাদেরকে সঙ্গে করে এই মসজিদ জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একজন উঠবেন না, একটা সংক্ষিপ্ত মোনাজাত হয়ে বসেন। আস্তাগফিরুল্লাহ।